শেষ সময়ে রাঙামাটিতে প্রার্থীরা প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা ভোট চাইছেন আর দিচ্ছেন নানান পাহাড়ের উন্নয়নের প্রতিশ্রুতি। সহকর্মী মেহেদী হাসানের রিপোর্ট জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। ৬,১১৬.১৩ বর্গ কিলোমিটার আয়তনের দেশের সবচেয়ে বৃহৎ সংসদীয় আসন রাঙামাটি। পাহাড়ি বাঙালি অধ্যুষিত এই আসনে মোট ভোটার ৫,৯২,০৬৭ জন। এই আসনে বিএনপি জাতীয় পার্টি খেলাফত মজলিসের প্রার্থী সহ সব মিলিয়ে ৭ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুর্গম অঞ্চল হলেও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ব্যবস্থা, মোটামুটি রাঙামাটিকে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন অগ্রগতি হিসেবে তুলে ধরা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। সমস্যা আপনার, সমাধান আমার, অর্থাৎ জনগণের সমস্যার উপরে আমি সমাধানটা দিব। যেটা দরকার সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা এবং শান্তি সম্প্রীতি, সেটা দরকার, সেটা নিয়ে আগে আমি কাজ করব। পার্বত্য এলাকা থেকে বৈষম্য জিনিসটা একদম যেন দূর হয়ে যায়। আশা রাখি যেহেতু আমার কাছে এগুলো সমস্যাগুলো জানা আছে, আমরা যদি সরকার গঠন করি ইনশাআল্লাহ, তাহলে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করব। আমি বিভিন্ন জায়গায় যে যাচ্ছি, আমি ব্যাপক সাড়া পাচ্ছি। কোদাল মার্কার প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, যেহেতু পরিবর্তনের পক্ষে মানুষ চাচ্ছে, এখন পরিবর্তন চাচ্ছে। আশা করি সুষ্ঠু একটা নির্বাচন হবে। রাঙামাটি জেলা, পার্বত্য জেলার সর্বস্তরের জনগণকে নিয়ে আমি একসাথে নিয়ে কাজ করব। দুর্গম এলাকাগুলোর নিরাপত্তা রক্ষার ব্যাপারে জোর দেওয়ার কথা বলছেন জেলা প্রশাসক। রাঙামাটি জেলাটি একটি দুর্গম জেলা। এখানে 20টি হেলিসটি কেন্দ্র আছে। এই 20টি হেলিসটি কেন্দ্রের আমাদের ফোর্স ডিপ্লয়মেন্ট থেকে শুরু করে কিভাবে আমরা অন্যান্য কাজগুলো করব, সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এবং অত্যন্ত যত্নের সাথে আমরা এটা টেক কেয়ার করছি। শুধু প্রতিশ্রুতি নয়, ভোটের পর এর বাস্তবায়ন চান এই আসনের ভোটাররা। আলী আক্কাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি।